প্রথমে যে ছবিটা দেখছেন একটি 22 বছরের তরুণী। দেখে মোটেই মনে হচ্ছে না এ সেলিব্রিটি বা চলচ্চিত্রের কোনো নায়িকা বা সুন্দরী মডেল। একেবারে সাদামাটা মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে। উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে আহমেদনগরে তার জন্ম 1989 সালে। মেয়েটির নাম অরুণিমা সিনহা। সে ভারতের ন্যাশনাল ভলিবল টিমের একজন সদস্য ছিল। মজা নেই আ রাহা হ্যায়। এবার আমরা দ্বিতীয় ছবিতে দেখছি 2011 সালে এক ট্র্যাজিক রেল দুর্ঘটনার পর সেই একই অরুণিমাকে আর্টিফিশিয়াল লেগে সে যেন আরও প্রত্যয়ী, সাহসী, জেদি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। तुझे अक्ल है? तू क्या बोल रही है? चुप चुप हो जा, सातवीं फेल, चुप। এবার আমরা তৃতীয় ছবিতে দেখছি সেই মেয়েটি 2013 সালের 21শে মে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উপরে সে উঠেছে, জয় করেছে 8,848 মিটার উচ্চতা। অরুণিমা ভারতের প্রথম অ্যাম্পুটি মহিলা পর্বতারোহী যিনি এভারেস্ট জয় করেছেন। এই পর্যন্ত শুনে মনে হবে এটা একটা গাঁজাখুরি অবিশ্বাস্য কল্পকথা আমি বলছি। आज मेरी लाइफ का सबसे बड़ा सपना पूरा हुआ। हाय हाय, इतना सुकून। আমি আপনাদের সুজয় বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বটনটা হিট করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এবার আসুন আমরা আলোচনা করি অরুণিমার সফল উড়ানের কাহিনী। যে বিকলাঙ্গ মেয়েটির জীবনে অন্ধকার নেমে আসার কথা, সে কোন শক্তিতে অসম্ভবকে সম্ভব করল। এই মেয়েটি একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্যে 2011 সালে লখনউ থেকে দিল্লি যাচ্ছিল। সে জেনারেল কামরায় উঠেছিল। রাতের বেলায় ট্রেনে একদল দুর্বৃত্ত উঠে পড়ে, সকলের কাছ থেকে লুটপাট শুরু করে। অরুণিমার কাছে যখন আসে, অরুণিমা যেহেতু স্পোর্টস গার্ল, তার একটা রোখার, তার একটা প্রতিরোধ করবার সহজাত প্রবৃত্তি আছে। সে কিছুতেই তার গলার সোনার হারটা ওরা ছিনতাই করতে চাইছিল, সে কোনো মতে দেবে না, তাদের বাধা দিচ্ছে। তারা কয়েকজন ছিল সঙ্গে, তাদের সাথে লড়াই হলো। অবশেষে যখন তারা ছিনতাই করতে পারলো না, তখন মেয়েটিকে তারা চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। এবং অরুণিমার দুর্ভাগ্য, তখনই আর একটা ট্রেন উল্টো ট্র্যাক থেকে আসছিল। সেই ট্রেনে ধাক্কা লেগে সে পড়ে যায় এবং সে পাথরের উপর, রেল লাইনের উপর পড়ে থাকে। সে চেষ্টা করে উঠবার, কিন্তু উঠতে পারে না। সে উঁচু করে তার পাটা তুলতে যায়, দেখে তার হাঁটু থেকে একটা পা জিন্সে আটকে ঝুলে আছে, আর একটা পার হাড়গোড় সব বেরিয়ে গেছে। তার ব্রেন ঠিক আছে, সে সব বুঝতে পারছে, কিন্তু তার শরীরে কোনো শক্তি নেই, সে নড়াচড়া করতে পারছে না। রাতের বেলায় অন্ধকার রেল লাইনে প্রচুর ইঁদুর থাকে, তারা এরকম টাটকা খাবারের সন্ধানে চলে এলো। অরুণিমা বুঝতে পারছে ইঁদুররা তার ক্ষতস্থানে কামড়াচ্ছে, খাচ্ছে, কিন্তু তার ক্ষমতা নেই হাত নাড়িয়ে তাদের তাড়াবে। হাত পা কিছুই সে নাড়াতে পারছে না, কিন্তু তার বোধ রয়েছে। এইভাবে 7 ঘন্টা কেটে গেল। প্রায় 49টা ট্রেন ইতিমধ্যে ওই ট্রাক থেকে চলে গেছে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসেনি। তারপরে সূর্য উঠল,
সকাল হলো, গ্রামের লোকরা তাকে এই অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত তাকে বেরেলি হসপিটালে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তেমন কিছু নেই। এর পা এখনই ইম্পিউট করতে হবে, কেটে বাদ দিতে হবে বাকি পা। কিন্তু অ্যানেস্থেসিয়া নেই, ব্লাড নেই, কি করবে? সব অরুণিমা শুনতে পাচ্ছে, তার ব্রেন সমস্ত কাজ করছে। সে শুধু বলল যে আমি 7 ঘন্টা রেল ট্র্যাকে পড়েছিলাম, আমার পা একটা কেটে গেছে, আর বাকি যা করার আপনারা অ্যানেস্থেসিয়া ছাড়াই করুন, আমি সহ্য করতে পারবো। প্লেয়ারের জেদ, সেই অসহনীয় যন্ত্রণায় নিয়ে বিনা অ্যানেস্থেসিয়ায় তার পাটা কাটা হলো পুরোপুরি, এবং প্রাথমিক চিকিৎসা যা করা তারা করলো, করে তাকে লখনৌ হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে খবরের কাগজে এই ঘটনা প্রকাশ পেয়েছে। পাওয়া মাত্রই কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী মাকেন সমস্ত ব্যবস্থা করেছে যে সে একজন স্পোর্টস পার্সোনালিটি, তার জন্যে যত ভালো ব্যবস্থা করা যায় সমস্তই সরকার করেছে। তাকে দ্রুত দিল্লির এইমস হসপিটালে, সেখানে তার চিকিৎসা চলছে। কয়েকদিন বাদে তার একটু স্বাভাবিক অবস্থা হলো, একটু সুস্থ বোধ করতে লাগলো। তখন তার কাছে আরও এক মারাত্মক দুঃসংবাদ আসতে লাগলো। সে খবরের কাগজ, টিভিতে দেখতে লাগলো যে বিভিন্ন প্রচার মাধ্যম প্রচার করছে যে অরুণিমা বিনা টিকিটে ট্রেনে উঠেছিল, টিকিটকে দেখে ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। কেউ বলছে অরুণিমা সুইসাইড করতে গেছিল, তার পরিবার প্রতিবাদ করছে। কিন্তু এই কর্পোরেট মিডিয়ার কাছে একটা মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত ঘরের মেয়ের প্রতিবাদ কি টেকে? অতএব অরুণিমা সিদ্ধান্ত নিল যে আর ভলিবল নয়, এই পা দিয়ে তো আর ভলিবল খেলা যাবে না, কিন্তু এমন একটা কিছু করতে হবে যা মানুষকে জবাব দিতে পারবে যে অরুণিমা শেষ হয়ে যায়নি। অরুণিমা সিদ্ধান্ত নিল যে আমি মাউন্টেনিয়ারিং করব এবং পৃথিবীর সবচেয়ে উঁচু পিক মাউন্ট এভারেস্টে জয় করব। অরুণিমা এইমসে 4 মাস চিকিৎসাধীন ছিল এবং এই সময় তাকে আর্টিফিশিয়াল লেগ বা প্রস্থেটিক লেগ দেওয়া হয়। ডাক্তাররা বললেন, বিশেষজ্ঞরা বললেন যে এই পা সাথে অ্যাডজাস্ট হতে, মানিয়ে নিতে 2-3 বছর সময় অন্তত লাগবে। কিন্তু অরুণিমার এত সময় নেই। অরুণিমা প্রমাণ করতে চায় যে আমি যা চাই সেটা যদি সত্যিকারের মন থেকে চাই সেটা পাওয়া সম্ভব। অরুণিমা যেদিন হসপিটাল থেকে ছাড়া পেল সেদিন সে বাড়ি গেল না, তখনও তার স্টিচ থেকে রক্ত বেরোচ্ছে, প্রস্থেটিক লেগ ঠিকমতো সেট হচ্ছে না। সেই অবস্থায় সে ট্রেনে করে জামশেদপুর চলে গেল। কার কাছে? বাছেন্দ্রী পাল, ভারতের যিনি প্রথম মহিলা এভারেস্ট জয় করেছিলেন। ম্যামের সাথে কথা বললেন যে আমার এই ইচ্ছে। বাছেন্দ্রী পাল তাকে বললেন, তুমি পারবে কি না জানি না, তবে তোমার যে এই বিরাট ইচ্ছা, এটাই তুমি জয় করে নিয়েছো মনে করো। তারপরে তার আন্ডারে উত্তরকাশীতে নেহেরু মাউন্টারিং ইনস্টিটিউটে তার প্রশিক্ষণ শুরু হলো। প্রথম সে দেখত যে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছতে যেখানে অন্যদের 2-4 মিনিট লাগে, সেটা ওর পার হতে লাগছে 2 ঘন্টা। কিন্তু ও ভেঙে পড়েনি। ওর বিশ্বাস ছিল, প্রত্যয় ছিল যে ও জয় করবেই। ও ভাগ্য, লাক এসবে বিশ্বাস করতো না। সবাই ওকে বলেছিল ও বোধহয় পাগল হয়ে গেছে, এত বড় ট্রমার ভিতর দিয়ে গেছে, ওর মাথার প্রবলেম হয়েছে, যখন ও বলেছিল আমি মাউন্ট এভারেস্ট জয় করতে চাই।
কিন্তু ও বলেছিল যে আমি যা চাই তাই পাবো, আমি কোনো লাক ভাগ্য এসবে বিশ্বাস করি না। এবং বিজ্ঞানীরা বলেন আপনি যখন পজিটিভ চিন্তা করবেন আপনার ব্রেন থেকে তখন ডোপামিন হরমোন নিঃসৃত হবে, যেটা আপনাকে আরও বেশি উদ্দীপ্ত করতে সাহায্য করবে। অতএব পজিটিভ চিন্তা করতে হবে, আমি পারবো এটা বারবার বলতে হবে। আর আপনি যখনই বলবেন আমি পারি না, আমি পারবো না, আমার ভয় করছে, তখন ডোপামিন হরমোনটা নিঃসরণ কমে যাবে। যাই হোক, ট্রেনিংয়ের 8 মাস বাদে সে ঠিক করলো এবার মাউন্ট এভারেস্টের জন্যে প্রস্তুতি নেব। তারপরে সে যখন মাউন্ট এভারেস্টের জন্য প্রস্তুতি নেবে তার জন্য স্পন্সর দরকার, অনেক টাকার দরকার। কে দেবে এত টাকা? মধ্যবিত্ত ঘরের মেয়ের কাছে টাকা আসবে কোথার থেকে? তারপরে তখন টাটা স্টিল এগিয়ে এলো। তারপরে যখন সে প্রস্তুতি নেবার জন্য তৈরি হচ্ছে তখন কোনো শেরপা তার সাথে যেতে রাজি না। তার কারণ যার একটা পা আর্টিফিশিয়াল আর একটা পায়ে রড রয়েছে, স্পাইনাল কর্ডে বিভিন্ন ক্ষত রয়েছে, এইরকম একটি মেয়েকে নিয়ে যাওয়া আর মৃত্যু কাছে এগিয়ে যাওয়া একই কথা। কোনো শেরপা যেতে রাজি হয় না। তারপরে বাছেন্দ্রী ম্যামের অনুরোধে কোনো একজন শেরপা রাজি হয় এবং সে বেস ক্যাম্প থেকে তার যাত্রা শুরু করে। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 3 পর্যন্ত যাত্রাটা খুব একটা কঠিন নয় পর্বতারোহীদের কাছে, কিন্তু কঠিন হচ্ছে বেস ক্যাম্প 3 থেকে 4 এবং তারপরে ডেঞ্জার জোন এবং তারপরে পিক। এই পথটা খুব কঠিন। সাধারণত এই রাস্তায় যেতে হলে রাতের বেলা যেতে হয়, কারণ রাতে বাতাসের জোর কম থাকে, আবহাওয়া শান্ত থাকে। যখন মাথায় লাইট লাগিয়ে অরুণিমা যাচ্ছে তখন অরুণিমা দেখছে সাদা বরফের চাদরের উপর বিভিন্ন জায়গায় ডেড বডি পড়ে রয়েছে। এই করে করে ও যখন ক্যাম্প 4-এ পৌঁছলো তখন ওর অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছে। তখন ওর শেরপা বলল, অরুণিমা তোমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, তোমার অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছে, তুমি নেমে এসো। অরুণিমা একবার পিছন ফিরে তাকালো, দেখলো সামনে মাত্র আর কয়েকশো মিটার, তারপরেই সেই লক্ষ্য, সেই এভারেস্টের উচ্চাঙ্গ শৃঙ্গ। ফিরে যাব? কোনো মতেই না। শেরপাকে বলল, তোমার যেতে হয় তুমি চলে যাও, আমি যাবই, মৃত্যু হয় এই পথেই হোক। শেরপা কি করবে, নিরুপায় হয়ে চলতে লাগলো। তারপরে যখন ডেঞ্জার জোনটা, যেখানে এভারেস্টটা একেবারে খাড়াইভাবে রয়েছে, বরফে ঢাকা, সেখানে যে ওর প্রবলেম হলো, ও কিছুতেই সেখানে ওর পাকে সেট করতে পারছে না। ওর আর্টিফিশিয়াল পা বারবার ঘুরে যাচ্ছে, কখনো 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, কখনো খুলে যাচ্ছে প্রায়। এই অবস্থায় শেরপা বলছে কোনো মতেই আর তুমি এগোতে পারবে না, তুমি নেমে এসো। কিন্তু অরুণিমা নাছর বান্দা, অরুণিমা ধরে নিয়েছে যা হবার একবারই হবে, আর হবে না, আর আমি স্পন্সরশিপ পাবো না, আর আমার এভারেস্টে আসা হবে। অনেক কষ্টে একটু 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 করে ও অবশেষে এভারেস্টের চূড়ায় পা রাখলো। রেখে উদ্বেল হয়ে পড়ল, জাতীয় পতাকা নিয়ে ও প্রায় কান্নায় ভেঙে পড়ল। সবাইকে ও দেশের যুবক যুবতীদের বলল, মোটিভেশন চাই, চেষ্টা চাই, লাক ভাগ্য নিয়তি এসব কিচ্ছু না, শুধু হচ্ছে চেষ্টা। যতবার বিফল হবে ততবার চেষ্টা করো, কোনো প্রতিকূলতা না। ও বলল, বিকলাঙ্গতা তাদের দেহে না, যাদের মনে দুর্বলতা, তারাই হচ্ছে প্রকৃত হ্যান্ডিক্যাপ, বিকলাঙ্গ। শরীর দিয়ে বিকলাঙ্গ হয়, সেটাই প্রমাণ করলো অরুণিমা। অরুণিমার এই সাফল্য শুধু এভারেস্টে নয়, সমস্ত মহাদেশের, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, সমস্ত দেশের সর্বোচ্চ শৃঙ্গগুলো সে আরোহণ করেছে। তার এই সাফল্যের জন্যে ভারত সরকার তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে। এছাড়া আরও অনেক অ্যাওয়ার্ড সে পেয়েছে। তেনজিং নরগে জাতীয় ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড,
ফার্স্ট লেডি অ্যাওয়ার্ড, রানী লক্ষ্মীবাই অ্যাওয়ার্ড, এরকম নানা অ্যাওয়ার্ডে অরুণিমাকে ভূষিত করা হয়েছে। বর্তমানে অরুণিমা বিবাহিত, কিন্তু তার মূল লক্ষ্য দেশের ছেলে মেয়েদের মোটিভেট করা। সে একজন মোটিভেশনাল লেকচারার হিসেবে বিভিন্ন জায়গায় যায় এবং তরুণ তরুণীদের উৎসাহিত করে। আজকে এই পর্যন্ত থাক, আমরা আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দ মানেই ঈশ্বর, আল্লাহ। আর যা কিছু পাপ পুণ্য, ইহকাল পরকাল, স্বর্গ নরক, জাহান্নাম জান্নাত, কিয়ামত, সব হচ্ছে বুজরুকি, ধান্দাবাজি, 420।